নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের গুরুত্বপূর্ণ 6টা নীতি 6টা পরামর্শ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি আপনার জীবনে সাফল্য পাওয়ার ইচ্ছা আপনার মধ্যে একটু হলেও থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডিটি চ্যানেল মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো চাণক্য এমন 6টি পরামর্শ দিয়েছেন, যে 6টি পরামর্শ যদি মন থেকে আপনারা মেনে চলতে পারেন বা এই নীতিগুলো আপনি গ্রহণ করতে পারেন, সেই নীতি অনুযায়ী জীবনকে চালিত করতে পারেন, হয়তো আপনার জীবনেও সাফল্য চলে আসতে পারে। জীবনে সাফল্য হোক বা পারিবারিক জীবনে শান্তি হোক, আচার্য চাণক্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র নিয়েই পরামর্শ দিয়েছেন। তাই সুখ, সাফল্য, দাম্পত্য, বন্ধুত্ব সব বিষয়ের গভীরে গিয়ে তিনি পর্যালোচনা করেছেন। তেমনই আজকে 6টা উপদেশ, 6টা নীতি আপনাদের সামনে তুলে ধরব। তিনি এমন 6টি পরামর্শ দিয়েছেন যেটা আমাদের জীবনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, সন্তান সে যে বাবার সেবা করবে, গৃহকর্তা সে যে গোটা পরিবারের খেয়াল রাখবে, বন্ধু সে যাকে বিশ্বাস করা যাবে, স্ত্রী সে যে সংসারকে সুখে রাখবে। প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে, তাহলে জীবন সুখে ও শান্তিতে অতিবাহিত হবে। তিনি বলেছেন, নিজের লক্ষ্য অর্জনের জন্য মানুষকে সবসময় সিংহের মতো আচরণ করতে হবে। সিংহ সব সময় তার দৃষ্টি শিকারের উপর নিবদ্ধ রাখে, শিকারের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে, আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রত্যেকটা মুহূর্তে। সেরকম মানুষকেও তার সমস্ত শক্তি, মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে। তিনি বলেছেন, মানুষের প্রকৃতি খুব একটা সরল ও সাদাসিধে না হওয়াই ভালো। যেমন জঙ্গলে সোজা খাড়া উঠে যাওয়া গাছেরাই আগে কাটা পড়ে, ঠিক তেমন চতুর মানুষরা নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা বানিয়ে ফেলে। তিনি বলেছেন, ঠিক যেমন বিষের মধ্যে থেকেও অমৃত বের করা সম্ভব, তেমনি সব খারাপ সময়েও মধ্যেও কিছু না কিছু ভালো আছে। ধুলোর মধ্যে সোনা পড়ে থাকলেও তার মূল্য যেমন কমে যায় না, ওই সোনা তুলে পরিষ্কার করে নিজের কাছে রাখাই বুদ্ধিমানের কাজ। তেমনি তোমার থেকে নিচু কেউ কোনো পরামর্শ দিলে তা নেওয়ার মতো হলে অবশ্যই গ্রহণ করা উচিত। তিনি বলেছেন, জীবনে কি করা উচিত, কি করা উচিত নয়, তা যে ব্যক্তি নিজের জীবন দিয়ে শিক্ষা গ্রহণ করে, সেই ব্যক্তি হচ্ছে সর্বাপেক্ষা শিক্ষিত। ভালো মন্দের জ্ঞান তার সব থেকে বেশি রয়েছে, এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করবেন। তিনি বলেছেন, ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে প্রত্যেকটা মানুষের অর্থ সঞ্চয় করার দরকার। নিজের পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে। কিন্তু অর্থ হোক বা পরিবার, কোনো কিছুর জন্যই নিজের আত্মাকে বিকিয়ে দেওয়া কখনোই যাবে না। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।